আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন এবং আমার সঙ্গে আমার সতীর্থ কর্মী নেতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তী উপস্থিত আছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় নিয়েই আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সত্যের জয় হয়, সত্যেরই জয় হয়, আর মিথ্যার বিসর্জন হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেটাই আবার নতুন করে প্রতিষ্ঠা পেল। সর্বোচ্চ আদালত আজকে যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন এসএসসি মামলায়, সেই মামলার অন্তর্বর্তী আদেশ এটাই প্রমাণ করে দিল যে সত্য আর সত্য, সত্য ছাড়া কিছু নয়। অনেকে বলেছিলেন, যারা বিরোধী দলে আছেন, বিরোধী দল নেতা বিশেষ করে তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী, বোম ফেটে গেল, বোমের বিস্ফোরণ, আর কলকাতার হাইকোর্ট নাকি সেটাই তার অর্ডারের মাধ্যমে সমর্থন করেছে। আজকে সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। আজকে যেটা বলা হচ্ছিল, বহু মানুষের চাকরি চলে যাবে। আমরা বলছি দেখুন, 25,753, হ্যাঁ সংখ্যাটা 25,753, তাদের কিন্তু চাকরি বাতিল হলো না। যে আদেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই আদেশের ওপর অন্তর্বর্তী যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ রয়েছে। এদের চাকরি 25,753 জনের চাকরি গেল না। আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই যে এরা তো গেলই না, অর্থাৎ 22শে এপ্রিল যে অর্ডার, যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছেন, এই 25,753 জনের চাকরি সংক্রান্ত বিষয়, তার উপর স্থগিতাদেশ হওয়ার জন্য তাদের চাকরি গেল না, অর্থাৎ ওই বোমা বিস্ফোরণ নিষ্ক্রিয় হয়ে গেল। 25,753 জনের যে যাদের চাকরি আজকে নিয়ে বিষয়বস্তু সুপ্রিম কোর্টের কাছে, যে তাদের চাকরির বিষয়বস্তু, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পরবর্তীতে যদি কাউকে দেখা যায় যে সেই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট কারুর আছে, অর্থাৎ সেই ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে অথবা কাজ করছে, সেটা পরে তার সে আন্ডারটেক করছে, অর্থাৎ সে নিজের থেকে আন্ডারটেকিং দিচ্ছে যে সে বন্ডে একটা সই করবে, তাদের যদি টাকা ফেরত দেবার হয় সে দেবে। কিন্তু প্রশ্ন হলো, এখন কাউকে টাকা ফেরত দিতে হচ্ছে না। এই যে টাকা ফেরতের কথা বলা হয়েছিল, সেই টাকা ফেরতের ওপরেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো। অর্থাৎ সমস্ত যারা অযোগ্য যোগ্য সবাইকে সব টাকা ফেরত দিতে হবে, সেটার ওপর স্থগিতাদেশ। আর বলা হলো যে কিছু যোগ্য কিছু অযোগ্য, এই নিয়েই তো বিতর্ক। মাননীয় সর্বোচ্চ আদালত কি বলল, যদি তাই হয় তাহলে পুরো প্যানেলটা কেন ক্যান্সেল হয়ে যাবে? যদি কিছু যোগ্য আর কিছু অযোগ্য এই নিয়ে বিতর্ক থাকে, তাহলে সম্পূর্ণ প্যানেলটা সেটা বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তাই তার উপরে স্থগিতাদেশ। আর সিবিআই তার তদন্ত করবে
কিন্তু ক্যাবিনেটের ওপরে, যে ক্যাবিনেট ডিসিশনের ওপরে তদন্ত, ক্যাবিনেটকে যে ক্যাবিনেটের মিনিস্টারদেরও ডাকার একটা এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু স্থগিতাদেশ আগেই হয়েছিল। আজকে আবার সেই কথা পুনর্বার বলা হয়েছে, কিন্তু সিবিআই এর কাছে বাকি অংশের তদন্ত থাকবে, কিন্তু কোনো কোয়ার্সিভ মেজার নিতে পারবে না, অর্থাৎ কোনো পদক্ষেপ এর বিরুদ্ধে নিতে পারবে না। আর 3 মাসের মধ্যে সিবিআই রিপোর্ট দেবে। 3 মাস অর্থাৎ 22শে এপ্রিলের থেকে 3 মাস গুনতিতে যেখানে দাঁড়ায়, তার মধ্যে সিবিআই তাদের রিপোর্ট দেবে। এটা সর্বোচ্চ আদালতের আদেশ। তাহলে হলো কি, যারা অনেক কথা বলেছিলেন, বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। সুতরাং ন্যায় সবসময় প্রতিষ্ঠা লাভ করে, সত্যের জয় হয়, সত্যমেব বিজয়তে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার প্রকাশ পেল যে এই অন্তর্বর্তী নির্দেশে 25,753 জনের চাকরি গেল না, কাউকে তাদের টাকা ফেরত দিতে হচ্ছে না, যেটা বলেছিলেন এখানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। সেই আদেশের ওপর এই অন্তর্বর্তী আদেশ সর্বোচ্চ ন্যায়ালয় দিল। তাই আবার বলছি, বাংলাকে খালি কলুষিত করার যে ঘৃণ্য প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আর একবার আঘাত হানলো অন্তর্বর্তী আদেশ দিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়, ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়। আমি চন্দ্রিমাদিকে ধন্যবাদ জানাই। চন্দ্রিমাদি আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং অন্যতম স্পোক্সপারসন। টেকনিক্যালিটিস বিষয়টা পুরোটাই ব্যাখ্যা করেছেন। আমি যেটা বলতে চাইছি খুব পরিষ্কার করে, ক্যাটেগরিক্যালি, সেটা আজকে প্রথমত আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই এই রায়ের জন্য। এই রায় বাংলার 25,000-এরও বেশি মানুষের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু এই বাংলার বুকে একদল রাজনৈতিক কাক, চিল এবং শকুন, তারা ওত পেতে বসেছিল আজকের দিনটার জন্য, তারা জান্তব উল্লাস করবে বলে। তাদের সেই অভিসন্ধি আজকে ব্যর্থ হয়ে গিয়েছে। আজকে তারা কারা বসেছিল? যারা বলেছিল যে অমুক তারিখে বোমা ফাটবে, অমুক তারিখে এতজনের চাকরি যাবে, কেউ বলেছিল ঢাকি সহ বিসর্জন হবে। আজকে তাদের রাজনৈতিক অভিসন্ধিটা বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। আজকে যারা বসেছিল যে বাংলার 25,753টা পরিবার, তাদের চাকরি গেলে তারা তাদের চোখের জলের বিনিময়ে জান্তব উল্লাস করবে, ওদের নেচার মানুষের চোখের জল ফেলিয়ে উল্লাস করা। আর মমতাদি প্রথম দিন থেকে বলেছিলেন যে যতক্ষণ আমরা এই রাজ্যের বুকে ক্ষমতায় আছি, একজনও যোগ্য প্রার্থী তাদের যাতে চাকরি বাতিল না হয়, তার জন্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সর্বোচ্চ জায়গায় গিয়ে লড়াই করবে। আজকে সেই লড়াইয়ের প্রাথমিক ফলাফল আপনাদের হাতে এসছে। এরপরে আবার যখন জুলাই মাসে ফাইনাল রিপোর্ট আসবে, সেই রিপোর্টের ফলাফলও আপনাদের হাতে আসবে। কিন্তু তার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া প্রয়োজন। আজকে জানতে ইচ্ছে করছে যে মুখ কোনটা আর মুখোশ কোনটা। সিপিএম এর নেতা, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি আজকেও আদালতে দাঁড়িয়ে সওয়াল করতে গিয়েছিলেন যাতে পুরো প্যানেল বাতিল হয়। আর আপনাদের সংবাদ মাধ্যমের সামনে সিপিএম এর আরেক নেতা সূর্যকান্ত মিশ্র, তিনি নিজে টুইট করেছিলেন, সাংবাদিকদের বিবৃতি দিয়েছিলেন যে তাদের সংগঠন সর্বতোভাবে যোগ্য চাকরিহারাদের পাশে থাকবে। এবিটিএ নাকি পাশে থাকবে যোগ্য চাকরিহারাদের। সিপিএম এর কোনটা মুখ আর কোনটা মুখোশ আজকে পরিষ্কার করতে হবে। একদিকে বিকাশ ভট্টাচার্য যাচ্ছে পুরো প্যানেল বাতিল করতে, আরেকদিকে সূর্যকান্ত মিশ্র সিপিএম এর যুব সংগঠনকে রাস্তায় নামাচ্ছে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তারা আন্দোলন করবে। একদিকে বিজেপি তার কোটি কোটি টাকা দিয়ে দেশের নামকরা আইনজীবীকে দাঁড় করাচ্ছে পুরো প্যানেল বাতিল করতে, এবং যিনি আওয়াজ তুলেছিলেন ঢাকি সহ বিসর্জন দেব, তিনি বিচারপতির চেয়ারে থাকাকালীন বলেছেন বিজেপির সাথে আমি যোগাযোগ করেছি এবং বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছিল। তার বিনিময়ে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কিনা সেটা আগামী দিন সময় বলবে। সেই মানুষদের
আজকে দেখুন মুখটা শুকিয়ে গেছে। আজকে তাদের প্রেস কনফারেন্স গুলো দেখবেন, সেখানে কোনো আনন্দ নেই, সেখানে কোনো উল্লাস নেই। তারা উল্লাস করতে চেয়েছিল 25,753টা পরিবারের চোখের জলের বিনিময়ে, যেটা সুপ্রিম কোর্ট আজকে এই রাজনৈতিক কাকচিল শকুনদের ঘাড় ধাক্কা মেরে বলে দিয়েছে যে না, যোগ্য এবং অযোগ্যের মধ্যে তফাৎ করতে হবে। আমরা পরিষ্কার প্রথম দিন থেকে বলেছিলাম, ক্লাসে একটা ছাত্র যদি দুষ্টুমি করে গোটা ক্লাসকে রাস্টিকেট করা যায় না। একটা ঘরে যদি 10 জন মানুষ থাকে, তার মধ্যে যদি 8 জনও অপরাধী থাকে, তাহলেও 2 জন নিরপরাধকে শাস্তি দেওয়া যায় না। ল অফ ন্যাচারাল জাস্টিস বলে যে 99 জন অপরাধীকেও ছাড় দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। আজকে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের দুটো অংশ। একটি অংশ হচ্ছে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল, যেটা ল অফ ন্যাচারাল জাস্টিসের বিরোধী ছিল বলে আমরা প্রথম দিন থেকেই জানতাম যখন সুপ্রিম কোর্টে যাবে এই রায় স্টে হবে, বাতিল হবে। আজকে তাই হয়েছে। আগামী দিন যখন পূর্ণাঙ্গ রায় আসবে তখনও এটা সম্পূর্ণভাবে বাতিল হবে। দ্বিতীয়ত, ভারতবর্ষের শ্রম আইন অনুযায়ী, লেবার আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে। কোনো মানুষকে দিয়ে কাজ করালে তাকে বেগার খাটানো যায় না, তাকে তার শ্রমের পারিশ্রমিক দিতে হয়। এই রায়ে দেখা গেছে যারা চাকরি করেছেন, তারা গিয়ে শ্রম দিয়েছেন, সেই শ্রমের বিনিময়ে তারা মায়না পেয়েছেন। এবার তারা যোগ্য না অযোগ্য নিশ্চিতভাবে তদন্তকারী এজেন্সি ঠিক করবে। তারা রিপোর্ট দেবে, যদি অযোগ্য হয় তাদের চাকরি বাতিল হবে। সুপ্রিম কোর্ট তো সেটাই বলেছে। কিন্তু তার বিনিময়ে যারা যোগ্য তাদের চাকরিও বাতিল করিয়ে দিয়ে এত হাজার হাজার মানুষের চোখের জল ফেলিয়ে শুধুমাত্র পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার ধান্দা যে রাজনৈতিক কাকচিল শকুনরা করেছিল, আজকে তাদের অফিসে শ্মশানে স্তব্ধতা। আজকে তাদের মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না। কিন্তু আগে এই হিপোক্রেসির জবাব সিপিএম আর বিজেপিকে দিতে হবে। বিজেপি কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগিয়েছিল, দেশের নাম করা অ্যাডভোকেট লাগিয়েছিল, যাতে পুরো প্যানেল বাতিল হয়। বিকাশ ভট্টাচার্য সওয়াল করতে ওঠার 1 মিনিটের মধ্যে তাকে থামিয়ে দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। আজকে বিকাশ ভট্টাচার্য যেখানে যদি পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন, তাহলে সিপিএম এর কোনটা মুখ আর কোনটা মুখোশ আগে সিপিএম কে প্রকাশ্যে জানাতে হবে যে সিপিএম এর মুখ বিকাশ ভট্টাচার্য না সিপিএম এর মুখ সূর্যকান্ত মিশ্র। আসলে গোটা পার্টিটাই ধান্দাবাজ, বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। 2019-এর লোকসভা নির্বাচন থেকে ভোট ব্যাংক বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে, এখন গোটা পার্টির নেতৃত্বকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। আজকে এরা চেয়েছিল বাংলার 25,753টা পরিবারের চোখের জলের বিনিময়ে পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে। আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের লোকসভা ভোটের 3য় দফা, এই 3য় দফার ভোটে মানুষ দেখেছে ইতিমধ্যে আরেকটি ঘটনা। একজন কর্মী, নাইসার একজন কর্মীর বাড়ি থেকে একটা হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। কে বলতে পারে যে ওই কর্মীর পরিচয় কি? যেরকম ভাবে সন্দেশখালিতে আপনারা দেখেছেন স্টিং অপারেশনে ধরা পড়েছে যে কিভাবে সাজিয়ে ফেব্রিকেটেড চিত্রনাট্য তৈরি করে বাংলাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র ভোটের ডিভিডেন্ড তোলার জন্য। আগামী দিন কোনো আরো বৃহত্তর চিত্রনাট্য দেখতে পাবো কিনা সেটাই বা কে গ্যারান্টি দিতে পারে? কে বলতে পারে? শুভেন্দু অধিকারী তাহলে আগে থেকে কি করে বলেন যে এত মানুষের চাকরি যাবে? বিজেপির বাঁকুড়ার বিধায়ক কমলনাথ শাখা কি করে বলেন যে অমুক তারিখে অতজনের চাকরি যাবে? এতদিন শুনতাম এনআইএ আসবে কবে, সিবিআই আসবে কবে, সেটা বিজেপির নেতারা বলে দিচ্ছে। এখন তো কত তারিখে হাইকোর্ট কি রায় দেবে, কার কবে চাকরি দেবে, সেটাও বিজেপির নেতারা বলে দিচ্ছে। আর তাদের হয়ে সওয়াল করছে সিপিএম এর নেতারা। এই রাম আর বামের যৌথ রাজনৈতিক কাকচিল শকুনের এই কুৎসার রাজনীতি আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রত্যাখ্যাত, আজকে পরাজিত। বাংলার হাজার হাজার যুবক যুবতী, 25,753টা পরিবারের মুখে হাসি ফুটিয়েছে সুপ্রিম কোর্টের এই রায়। এই রায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে সওয়াল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন আমাদের রাজ্যে যোগ্য একজন প্রার্থীরও যেন চোখের জল না পড়ে, তার জন্য সরকার সব রকমের ব্যবস্থা নেবে। আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা কৃতজ্ঞতা জানাই যিনি প্রথম থেকে সরকারগতভাবে এই বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের পাশে ছিলেন, যাদের চাকরি খেয়ে নেওয়ার চক্রান্ত করেছিল এই বিকাশ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, এই গ্যাংরা। আজকে তার সাথে সাথে কৃতজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি নিজে হস্তক্ষেপ করেছিলেন, তার অফিসে এসে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আলোচনা করেছিলেন। সামগ্রিকভাবে এই রায়ে রাজ্যবাসীর সাথে সাথে আমরা সবাই খুশি। এবং আজকে রায়ের ট্রেলার এসছে, আগামী দিন 26 জুলাই মাসে যখন পুরো সিনেমা আসবে তখন আবার এই রাজনৈতিক কাকচিল শকুনরা রাজনৈতিক আস্থা করেই নিক্ষিপ্ত হবে। Today, the Honorable Supreme Court has passed an ad interim order, and many in the opposition, mainly the leader of the opposition,
he had said that there will be an explosion, and the order of the Honorable High Court was of such a nature that according to him, it was supporting his contention. Now today the Honorable Supreme Court has passed an ad interim order which has in fact diffused the explosive as he was demanding. What has the Honorable Supreme Court said in its ad interim order is now to the knowledge of everyone. The Honorable Supreme Court has said that 25,753 persons in the panel whose service actually was taken away by the order of the Honorable High Court, that has been stayed and they will continue to work. Remember that 25,753 people, they are not losing their jobs. Their jobs will continue. They will be continuing to work. Now, if anyone is found later on that there has been any illegal appointment, then an undertaking has to be given that if such be the situation, then he or they will refund the amount they have received. But along with this, the most important thing that the Honorable Supreme Court has said in its order, that these persons who were directed to refund their salary by the order of the Honorable High Court, none of them has to refund the salary. Because it is now known to all that one who has rendered service, if that cannot be denied, that means rendering of his service, if that cannot be denied, then to take back money is not the law of the land. And this has been again established by the ad interim order passed today by the Honorable Supreme Court. Supreme Court has asked the SSC to prepare the report and to submit it within 3 months from the date of the Honorable High Court's order. That you have already seen in the order of the Honorable Supreme Court, and Supreme Court has also observed that the whole panel cannot be said to be bad when there is a question of who are deserving and who are not deserving. If this is the question, then that question has to be resolved. Then how the entire panel can be actually said not to be legal. So there also the Supreme Court, Honorable Supreme Court, has again said what the law of the land is. Therefore, the Honorable Supreme Court today has given in its ad interim order, those portions have been stayed which are required to be stayed, and that is what the law of the land says. Many were very happy. Mostly those who are in the opposition, they were very happy when they found that 25,753 people will be losing their jobs. This is not a question of getting a benefit politically. So therefore there, the Honorable Supreme Court has joined issue and said that
this entire panel cannot be said to be bad, where there is a question whether someone deserves or someone doesn't. So if the question is there, nothing can be done so far as the entire panel is concerned. Therefore, today we are happy that the Honorable Supreme Court has passed such an order protecting the interest of one and all. একজন বিচারপতি যিনি বলেছিলেন ঢাকি সহ বিসর্জন দেব, তিনি বর্তমানে বিজেপির প্রার্থী। আজকে কাদের বিসর্জন হয়েছে তিনি বুঝতে পারছেন। 4 তারিখে যখন ভোটের রেজাল্ট বেরোবে, জনতার আদালতে ওনার বিসর্জন হবে। বিজেপি 19,000 যোগ্য প্রার্থীর নথিপত্র আজকে আদালতে রাজ্য সরকারের তরফে স্বীকার করা হয়েছে, এসএসসির তরফে স্বীকার করা হয়েছে। তাহলে এতদিন কেন তারা বলেন না? এটাও বোধহয় আমার মনে হয় যে আগে এসএসসি বলেছিল যে তারা 3 বার হলফনামায় বলেছিল, কারণ এটা কথা ঠিক নয় যে আজকে এসএসসি চেয়ারম্যান নিজে জানিয়েছেন ডিসেম্বরে 2টো হলফনামা, যা 5 জানুয়ারি আরেকটা হলফনামা, 3টে এফিডেভিট এসএসসি জানিয়েছিল। এটা বিজেপি মিথ্যে চালাচ্ছে, চেয়ারম্যান নিজেই বলেছেন। বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার দাবি করেছেন বিজেপির জন্যই নাকি আজকে এই স্টে অর্ডার। আমি তো বুঝতে পারলাম না, স্টে অর্ডারও বিজেপির জন্য, আবার ওই যে অর্ডারটা ওই হাইকোর্ট দিয়েছিল সেটাও বিজেপির জন্য, চাকরি গেল বিজেপির জন্য, চাকরি রইল বিজেপির জন্য। নাবালক সভাপতি হলে এই রকমই বলে, রাজনৈতিকভাবে নাবালক হলে কোনটা তাকে বলতে হবে কোনটা বলতে হবে না, মানে পৃথিবীর যা কিছু হচ্ছে সবই বিজেপির জন্য। তো আমরা তো দেখলাম যে একটা মাননীয় প্রধানমন্ত্রী এলেন, এসে বললেন একটা টিম করে দিতে হবে, একটা টিম বিজেপির লিগ্যাল সেলের। তাহলে কি এতদিন বিজেপির লিগ্যাল সেল ছিল না? বিজেপির লিগ্যাল সেল নেই, তাকে একটা টিম করে দিতে হবে। তাহলে সেই লিগ্যাল সেল যোগ্যদের পাশে থাকবে। কেমন ভাবে থাকবে? কারণ যোগ্যদের পাশে থাকতে গেলে তারা কি পার্টি? সেন্ট্রাল গভর্নমেন্ট কি পার্টি এই প্রসিডিং এ? উত্তর হলো না। তাহলে বলার জন্য বলতে হবে এরকম সবাই বলে। ওই টাকা পয়সার খেলা, টাকাই সবকিছু নয়। কিন্তু এই 25,753 জনের জীবনে অন্ধকার এনে দিচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে অনারেবল সুপ্রিম কোর্ট যেটা করেছেন, ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় যেটা করেছেন, সেটা দেখিয়ে দিয়েছে সত্যেরই জয় হয়। আবারও বলছি, শুধু সত্যের জয় হয়। মানে ঠিকই বুঝলাম না, আপনার প্রশ্নটা কিন্তু অন্য হয়ে গেল। আমি দেখেছি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। কিসে দিয়েছে? যে প্যানেল যাবে না, অর্থাৎ বাতিল হলো না। কিসে দিয়েছে? টাকা ফেরত, সেটা হবে না, টাকা ফেরত দিতে হবে না। কিসে দিয়েছে? ক্যাবিনেট ডিসিশনের যে তদন্ত, তার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টের অর্ডারে, সেটা হবে না। কোনো মন্ত্রীকে ডাকা যাবে না, কোনো কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না। সেটা আপনি বলছেন যে পোর্শনটা তদন্ত চালাতে বলা হয়েছে, অর্থাৎ যোগ্য না অযোগ্য সেদিকটাতেও দেখে একটা অর্ডার ছিল অনারেবল হাইকোর্টের, যে সেদিকে তদন্ত করবে, তদন্ত চলবে, কিন্তু কোনো কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না, কোনো কঠিন পদক্ষেপ নেওয়া যাবে না, এটা বলে দেওয়া হয়েছে আজকে। তাহলে বুঝুন, সেটাও বলেছে সবটাই হবে। 16ই জুলাই আবার ফিক্স করেছে অনারেবল সুপ্রিম কোর্ট এই মামলাটা। আমরা সবাই জানি যে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। আমাদের মাননীয় নেত্রীও বলেছেন যে, আমাদের সর্বোচ্চ নেত্রী তিনিও বলেছেন যে যথেষ্টভাবে আমাদের বিচার প্রক্রিয়া এবং অনারেবল সুপ্রিম কোর্টের ওপর আস্থা আছে। যখন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কথা ছিল, বিজেপি তরফ থেকে প্রথম থেকে দাবি করছে ক্যাবিনেট তাকে পুরোপুরি গ্রেফতার করতে হবে। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলছেন যে তাদের লক্ষ্য ক্যাবিনেট ছিল না। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর যে সংগতভাবে যে কাজ হয়েছে, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটাই তারা বলার চেষ্টা। গালে এরকম থাপ্পড় খাওয়ার পর কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলতে হয়, সবাইকেই কিছু না কিছু বলতে হবে। যে বললো যেটা আমার সহকর্মী অরূপ চক্রবর্তী, যে কোথাও এক একটা কথা বলছেন আর তারপরে এই ধরনের ওই চড়থাপ্পড়, রাজনৈতিকভাবে হোক অথবা ভোটের মেশিনের মাধ্যমে হোক অথবা ওই
অর্ডারের মাধ্যমে হোক খেলে সেটা এইভাবে উত্তর দিতে হবে ঘুরিয়ে 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 ঘুরিয়ে। মানুষ বোঝেন, মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। মানুষকে যদি কেউ বুড়বাক ভাবে তাহলে সে নিজে বুড়বাক, এ বিষয়ে তো সন্দেহ নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলছে। মূল জায়গাটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে একটা দিকে একটা শ্রেণী চাইছিল যে এদের চাকরি চলে গেলে উল্লাস করবে, আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা প্রথম দিন থেকে বলেছি আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি, এদের মুখে হাসি ফুটিয়ে আমরা আনন্দ করব। আজকে সত্যের জয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। থ্যাংক ইউ। হয়ে গেছে। বিরোধীদের দাবি কি আর আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বক্তব্যটা কি দুটো পড়লেই পাশাপাশি বুঝতে পারবেন। বিরোধী যদি দাবি করে এতদিন কলকাতায় 42 ডিগ্রি তাপমাত্রা ছিল, গতকালকে বৃষ্টি হয়েছে সেটা মোদিজির জন্য হয়েছে, সেটা বিরোধী দাবি করতেই পারে, তাতে কিছু যায় আসে না। বিরোধীরা যা দাবি করছে আইনে কি আইন টাইন পড়ে টড়ে বুঝে টুঝে তো বলে না। এটা রাজ্য সরকারের যেটা বলার কথা সেটাই রাজ্য সরকার বলেছে। এসএসসি প্যানেল তৈরি, আসলে প্যানেল তৈরি করেছে, যোগ্য অযোগ্য ঠিক করেছে, সেটা যেটা বলবে সেটা এসএসসি বলবে। আর রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বলার কথা সেটাই রাজ্য সরকার বলছে। রাজ্য সরকার আর এসএসসি এক নয়। যেমন যারা বলছে বিরোধীরা তাদের সাথে এজেন্সিকে এক করে দিয়েছে, এখানে রাজ্য সরকার আর এসএসসি এক নয়, যে একই কথায় এজেন্সি তাদের কথার মতন যেমন চলে সেরকম চলবে। সেটা বরঞ্চ আরো স্পষ্ট হয়ে গেছে যে এখানে এই ব্যাপারটা নেই। তার জন্যে যার যার বলার যেটা বলার সেটাই বলেছে। Just